জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা তোমাকে কেউ করে দিয়ে যাবে না। মনে রেখো, নিজের রাস্তা তোমাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। কারণ এই সমাজের মানুষ কেউ কাউকে উপরে উঠতে সুযোগ দেয় না, বরং সবসময় নিচে নামানোর চেষ্টা করে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস ডায়েরি। দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আমি কি খাচ্ছি বলো তো। এটা কিন্তু হচ্ছে মেথি ভিজানো জল। তো আমি গতকাল রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু মেথি ভিজানো জল খাওয়া নাকি অনেক উপকার, এজন্য আমি ভাবলাম যে মাঝে মধ্যে একটু মেথি ভিজিয়ে রাখবো, সকালবেলা মেথি ভিজানো জল খাবো। এজন্য কিন্তু সকালবেলা আমি মেথি ভিজিয়ে নিয়েছিলাম। আর দেখো, ঘুম থেকে উঠে চিয়া সিডও ভিজিয়ে ফেলেছি আর ফ্রিজ থেকে লেবু বের করে রেখেছি। তো সকালবেলা আগে কিন্তু মেথি ভিজানো জলটাই আমি খেয়ে নিলাম। তো আমি সব কিছু আসলে খেতে পারি না, আমার প্রচণ্ড বমি আসে, সব কিছুর স্মেল আমি নিতে পারি না, এটাও আমার খেতে একটু কষ্ট হচ্ছিল। তারপর যখন ভিজিয়েছি তারপরে কষ্ট করে খেয়ে ফেললাম। তারপরে বারান্দায় চলে এসেছি আমার সজীব সতেজ সবুজ গাছগুলো দেখার জন্য। আমার কিন্তু বেশ ভালো লাগে যখন বারান্দায় আসি গাছগুলো দেখার জন্য। আমার বারান্দায় অত বেশি গাছ নেই, খুবই কম, তারপরেও কিন্তু আমার ভালো লাগে, যেটুকু গাছ আছে ওই গাছটুকু দেখতেই আমার অনেক ভালো লাগে। তারপরে দেখো, তুলসী গাছগুলো কত সুন্দর সতেজ সজীব, আর সকালবেলার আবহাওয়াটা পরিবেশটা খুব সুন্দর থাকে বলে সকালবেলা আসলে খুব ভালো লাগে। আর এই যে দেখো, খারকোল পাতা ভালোই হয়েছে, একদিন ভর্তা করে খাবো আর তোমাদের সাথে অবশ্যই ভর্তার রেসিপি শেয়ার করব। তারপরে দেখো, সকালবেলা এই যে আমি রুমটা একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি ওয়ার্ড্রোবের উপরে, তারপরে আলনা ওয়ার্ড্রোবের উপরে একটু ক্লিন করে নিয়েছি, তারপর রুমটা একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি, অত সুন্দর করে গোছানো হয়নি। বেডটাও এই যে এরকম গুছিয়ে রেখেছি, যেহেতু অসুস্থ ছিলাম তাই পুরনো একটা বেডশিটে বিছিয়ে রেখেছি, এজন্য আর আসলে রুম টুম অত সুন্দর করে গুছাতে পারিনি। এই সকালবেলা উঠে একটু অল্প করে আর কি গুছিয়ে নেই। তো প্রতিদিন সকালবেলা উঠে রুমটা একটু অল্প করে গুছাতে হয়, তা না হলে আসলে আমার ভালো লাগে না। তো আজকে আসলে সকালবেলা কোনো নাস্তা বানাইনি, যেহেতু গতকালকে খিচুড়ি রান্না করেছিলাম। দেখো, এই খিচুড়িটুকু থেকে গিয়েছিল, তাই ভাবলাম আজকে সকালে এই খিচুড়িটুকুই গরম করে খেয়ে নেই, আর অন্য কিছু করব না, অন্য কোনো নাস্তা বানাবো না বা কিছু করব না, আর কিছু করতে ইচ্ছেও করছে না, ভালো লাগছে না। তো সেজন্য কিন্তু আমি সকালবেলা কিন্তু ওই গতকালকের খিচুড়ি এই যে গরম করতে বসিয়ে দিয়েছি, ওই কড়াইটাই ছিল। তো সকালবেলা খিচুড়িটুকু খেয়ে নিয়েছি। খাওয়ার একটু পরে দেখো আমি আম কেটে নিয়েছি, ভাবলাম সকালবেলা একটু আম খেয়ে নেই। তারপরে সকালবেলা আম খিচুড়ি এগুলো খেয়ে তারপরে কিন্তু সব প্লেট টেলেট ধুয়ে নিলাম। আর দেখো, এতটুকু পরিমাণে কিন্তু রয়েও গিয়েছে, আমি সবগুলো খেতে পারিনি। তো সবগুলো খিচুড়ি আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না, আমি আসলে অত বেশি একটা খেতে পারি না, খুব কম পরিমাণেই খাই। তো সকালবেলা আমি অত খেতে পারিনি, যতটুকু ছিল তার অর্ধেকটা খেয়েছি, আর অর্ধেকটা কিন্তু থেকে গিয়েছে। তারপর দেখো, এই যে আম কেটে নিয়েছি, সকালবেলা একটু আম খেয়ে নিয়েছি খিচুড়ি খাওয়ার পরে, খিচুড়ি খাওয়ার সাথে সাথেই খাইনি, অনেকটা পরেই খেয়েছি। তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে গিয়েছি। কালকে যেহেতু নিরামিষ সব রান্না হয়েছে, আজকে ভাবলাম একটু ভালো কিছু রান্না করি, এজন্য কিন্তু মাংস আমি ভিজিয়ে আগে ভালো করে আর সরিষার তেল লবণ তারপরে হলুদ মরিচ এগুলো দিয়ে কিন্তু মেখে রেখেছি। তারপর দেখো, আদা রসুন বাটা এগুলো কিন্তু বের করে রেখেছি ফ্রিজ থেকে। আমি সবসময় ফ্রিজে এভাবে এক মাসের জন্য বা 1-2 সপ্তাহের জন্য আদা রসুন এভাবে পেস্ট করে ব্লেন্ডারে, তারপরে কিন্তু আইস কিউব বক্সে ভরে ফ্রিজে রেখে দিই, যাতে আমার রান্নার সময় একটু সুবিধা হয়, বারবার আদা রসুন না বাটতে হয়, এগুলো কিন্তু আমি রেখে দিই। তারপরে এই যে দেখো, কলাগুলো কিন্তু কালো হয়ে গিয়েছে, তো গতকালকেই এনেছে, গতকালকে কলাগুলো কত ফ্রেশ ছিল, আর আজকে দেখো প্রায় কালো হয়ে গিয়েছে, অনেকগুলো খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গিয়েছে। তাই ভাবলাম যে কলা দিয়ে কিছু একটা করে ফেলি, যেহেতু কলাগুলো নষ্ট হয়ে যাবে ফেলে দিব। তাই তো আমি এই যে ময়দা নিয়ে নিয়েছি আর কলাগুলো কিন্তু টেবিলের উপর রেখেছি কিছু একটা করব বলে। তো আর এদিকে দেখো, মাংসের মশলা কষানো হচ্ছে, মাংস রান্না করব, মাংস তো আগেই মেখে রেখেছি, এখন মাংসের মশলাগুলো কষিয়ে তারপরে কিন্তু মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মাংসটা সুন্দর করে কষানো হলে কিন্তু মাংসের স্বাদটাও অনেক বেশি হয়, মাংসটা একটু বেশি সময় কষালে মাংসের স্বাদটা আসলে অনেক বেশি হয়। কিন্তু আমি যেহেতু অসুস্থ, রান্নাঘরে দাঁড়িয়ে এতক্ষণ ধরে মাংস কষাতেও আমার বেশ কষ্ট হচ্ছিল, আসলে কোমরে অনেক ব্যথা হয়েছে, হাঁটাচলা করতে বসতে দাঁড়িয়ে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তো অনেকক্ষণ বসেছিলাম বিধায় আমার কোমরে ব্যথা হয়ে গিয়েছিল। এই যে
ক্লাস করি, 2টা ক্লাসে অনেক সময় বসা থাকি। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আসলে আমার কোমরে অনেক ব্যথা হয়েছে, এজন্য আসলে কয়েকদিন ধরে অসুস্থতার কারণে ভিডিও আসলে করতে পারছি না। তারপর দেখো কিন্তু আমি এই যে মাংস কষিয়ে, দেখো মাংসের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি। এই মাংসের ঝোলটা এদিকে মানে মাংস রান্নাটা হতে থাকবে, আর এদিকে দেখো আমি চলে এসেছি। এই যে কলাগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, আর হচ্ছে এই যে বেকিং পাউডার নিয়েছি, বেকিং পাউডার না সরি ওটা হচ্ছে বেকিং সোডা, এটা নিয়ে নিয়েছি। আর দেখো ময়দা দিয়ে, কলা দিয়ে, তারপরে চিনি দিয়ে, লবণ দিয়ে, আর ডিম দিয়ে, তারপরে বেকিং পাউডার দিয়ে কিন্তু আমি বেকিং সোডা দিয়ে আমি কিন্তু এই যে গোলাটা মেখে নিয়েছি সুন্দর করে। তো গোলাটা মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপরে আবার চলে আসলাম কিন্তু রান্নাঘরে। দেখো মাংস কত দূর হয়েছে এটা দেখতে চলে আসলাম। মাংসের ঝোলটা টেনে গিয়েছে মোটামুটি, মানে প্রায় রান্না হয়ে এসেছে, আর একটু বাদেই আমি রান্না নামিয়ে ফেলবো। আজকে শুধু মাংস ভাতেই করব, এই প্ল্যান করেছি যে আর কিছু রান্না করব না। তো আর হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো। আর দেখো আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট, কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর একটা কালার এসেছে, আর খেতে তা তো দারুণ মজার হয়েছে। দেখো কত সুন্দর কালার এসেছে, এত সুন্দর কালার মাংস দেখলে তো এমনিই ভাত খেতে মন চায়। তো আমি শুধু আজকে মাংসই রান্না করেছি, আর হচ্ছে ভাত, আর কিছু রান্না করিনি, যেহেতু শরীরটা অত বেশি ভালো লাগছে না। ওদিকে আবার কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কলা দিয়ে কলার পিঠে তৈরি করব, বড়া পিঠা। তো রান্নাবান্না শেষ করে আমি দেখো এইগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তারপরে দেখো এই যে পিঠে ভাজা দিয়ে দিয়েছি, বড়া পিঠা মানে কলার পিঠা, এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কড়াইয়ের ভিতরে বড়া পিঠাগুলো ভাজা দিয়ে দিয়েছি। আর এভাবে যদি একটু বেকিং ছোড়া দিয়ে মানে পিঠার গোলাটা মাখা হয় আর কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু পিঠাগুলো আসলে অনেক ফুলে। আমি ছোট ছোট দিয়েছিলাম পিঠাগুলো এখানে, তারপরে কিন্তু ফুলে দেখো এত বড় হয়েছে। এভাবে করে কিন্তু আমি বড়া পিঠাগুলো ভেজে নিচ্ছি। কলা যখন বাড়িতে আসলে এরকম নষ্ট হয়ে যায়, দেখি বেশি পেকে যায় যে খেতে মন চায় না, তখন মানে নষ্ট হয়ে যায়, মানে তোমরা আবার ভেবো না যে নষ্ট কলা দিয়ে পিঠা বানাই না, যখন একটু কালো হয়ে যায় আর কি, কলাটা বেশি মজে যায়, বেশি পেকে যায়, কিন্তু খাওয়া হয় না, তখনই কিন্তু আমি এই যে সেই কলাগুলো ফেলে না দিয়ে সেই কলাগুলো দিয়ে এই যে সুন্দর করে এরকম বড়া পিঠা বানাই। আমাদের এলাকায় এগুলো বড়া পিঠাও বলা হয়, অনেকে আবার তেলের পিঠাও বলে। তো পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজা হয়, আর সাগর কলা দিয়ে এই পিঠাটা বানালে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমাদের গ্রামের ওদিকে এমনি যে কলা আছে, মানে ঢাকা শহরে যে বলে বাংলা কলা, আর আমাদের ওদিকে কাঁঠালি কলা, এগুলোই বলা হয় কাঁঠালি কলা। তারপর হচ্ছে আর একটা কী জানি নাম ভুলে গেছি, তো এগুলোই বলা হয়। আর সেই কলাগুলোকে ঢাকাতে বলা হয় বাংলা কলা বা দেশি কলা। তো ওই কলাগুলো দিয়ে গ্রামের দিকে পিঠা বানানো হয় আমাদের এলাকায়। আর আমি ঢাকাতে এসে সাগর কলা সবরি কলা দিয়ে এই পিঠা বানাই, যখন কলাগুলো আসলে দেখি যে বেশি নরম হয়ে গিয়েছে, বেশি মজা কলা তো আর খেতে ভালো লাগে না, তো সেগুলো দিয়েই পিঠা বানিয়ে ফেলি। তো এজন্য আজকে কিন্তু ওই কলাগুলো দিয়েই পিঠে বানিয়ে নিচ্ছিলাম। দেখো কত সুন্দর পিঠা হচ্ছিল। আর পিঠা বানানোর পর এটাতে ছেঁকে ছেঁকে আমি সুন্দর করে তুলি। আমার কাছে বড়া পিঠা বানাতে বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু বেশ মজার হয়। আর আমার বড় তো এই বড়া পিঠাগুলো খেতে খুব পছন্দ করে। যখন বড়া পিঠা বানাই সে তো মানে এসে খাওয়া শুরু করে, একবারে অনেকগুলো করে খায়, তারপর আবার অফিসে নিয়ে যায়। সকালের নাস্তা করে, বিকেলের নাস্তা করে পিঠা দিয়ে, মানে সে প্রচুর পরিমাণে এই পিঠাগুলো খেতে পছন্দ করে। আর আমারও বানাতে ভালো লাগে, যেহেতু সে পছন্দ করে, তাই আমি সবসময় মানে কলা দিয়ে এরকম টাইপের পিঠা আমি বানিয়ে রাখি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ধন্যবাদ সবাই।